দীর্ঘ 2 বছর আমাদের দীঘা যাওয়া হয়নি, ঘুরতে নয়। ওখানে পানিপারুল নামে এক ছোট্ট সুন্দর গ্রামে মিসেস ঘরে বাইরের বাপের বাড়ি। ওরা সবাই চলে গেছে, সেখানেই আমি যাচ্ছি আজ। এই মেঘের রাজ্যে মোমো খাওয়া থেকে বিরত নিয়ে স্বাদ নিতে যাচ্ছি সব টাটকা পুকুর আর সামুদ্রিক মাছের। একবার এই ভিউটা দেখুন। মেঘ তো অনেক দেখেছি, তবে এরকম সুন্দরভাবে মেঘে ঢাকা পাহাড় খুব কমই পেয়েছি। মেঘের পেছনে হালকা উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘাও, হ্যাঁ এই জুলাই মাসেও। NH10 অ্যাজ ইউজুয়াল বন্ধ, তাই আমাকে যেতে হচ্ছে উল্টো পথে। এই পাহাড়ে আমাকে প্রায় 150 কিলোমিটার বাইক চালাতে হবে। যাব লাভা আর করুবাথান হয়ে। আর সেই পথে প্রথমে আমার সাথী হয়েছিল এই ঘন মেঘ। দেখেই বুঝতে পারছেন যে বাইক চালানো কতটা রিস্কি। যাই হোক, মানসুং, আলগারা, লাভা, পাপড়খেতি হয়ে এসে পৌঁছলাম চেল নদীর ধারে। অসম্ভব সুন্দর এক পাহাড়ি নদী। বৃষ্টিতে জলের স্রোত বেড়েছে, তবে সাদা আর সবজি রঙের এই নদীকে লাগছে কিন্তু বড্ড সুন্দর। এখানে বেশ কয়েকটা বাঁশের এবং কাঠের ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে। চেল নদী দেখতে দেখতেই আপনি অনায়াসেই সারতে পারেন আপনার জলযোগ। এখানে আমি ব্রেকফাস্ট শুরু করলাম চিকেন মোমো দিয়ে, আর সাথে শুরু হলো এমন ঝমঝমিয়ে বৃষ্টি। যেরকম চারদিকের ওয়েদার হয়ে আছে না, কোনো ভুতুরে বা অ্যাডভেঞ্চার গল্পের একেবারে আদর্শ প্লট। কিন্তু এই বৃষ্টিতে আমি আমার প্লট বলতে বেছে নিলাম অমলেট আর 1 কাপ কফিকে। কফি আর অমলেট সহযোগে উপভোগ করতে থাকলাম এই বৃষ্টি। বৃষ্টি কমার পরে আবার রওনা হয়েছিলাম। বেশ কিছুটা এসে পৌঁছলাম অ্যাম্বিয়ক বলে খুব সুন্দর একটা জায়গায়। উপরের দিকে মেঘ বৃষ্টি ছিল বলে ভিডিও করতে পারিনি। জায়গাটা অসম্ভব সুন্দর। একদিকে পাহাড়, তার পাশে পাহাড়ি নদী, আর এই পাশে চা বাগান, আর তার ঠিক মাঝখান দিয়ে চলে গেছে পিচ ঢালা রাস্তা। যেন সমরেশ মজুমদারের গল্পের বই থেকে উঠে আসা ডুয়ার্সের এক পাতা। সেদিন শিলিগুড়ি পৌঁছে রাতের পদাতিক ধরে নেমেছিলাম শিয়ালদাতে। না, ডাইরেক্ট দীঘা যাচ্ছি না, চলেছি এখন লোকাল ট্রেন ধরে বারাসাত। এখানে একদিন থাকবো আর পুরনো নস্টালজিয়ায় ভাসবো আমার পোস্ট গ্র্যাডের বন্ধু রাদার ভাইদের সাথে। সারা রাত হুল্লোড় করে ঠিক পরদিন সকাল 7টায় WTCর AC ভলভো ধরে চলেছি দীঘা। এখানেও আকাশের মুখ ভার, তবে লাগছে কিন্তু বেশ। এখন আমরা চলেছি গঙ্গার উপর দিয়ে। বৃষ্টি হওয়ার পরে এই ভরা গঙ্গার সৌন্দর্য কিন্তু আরো অনেক বেশি। ফ্যামিলির সাথে দেখা হবে প্রায় 2 মাস পরে, আর তর সইছে না। কিছুটা বাইরের দিকে দেখে আর কিছুটা ঘুমিয়ে অবশেষে এসে পৌঁছলাম পানিপারুলের আমাদের গ্রামের বাড়িতে। এই ডান দিকে হচ্ছে মন্দির, আর ওই সোজা হচ্ছে বাড়ি। গ্রামের বাড়ির ট্যুরও থাকবে এই সিরিজে, ডোন্ট ওয়ারি। আজ সোমবার, তাই বলেছি নিরামিষ করতে, কিন্তু সেও এক এলাহি আয়োজন। ফ্রাইড রাইস করেছে, সাথে ছোলার ডাল, আমার খুব পছন্দের ছানার ডালনা, সাথে আবার দেখছি কড়াই পনিরও করেছে। আলু ভাজাটাও বাদ রাখেনি। আর এদিকে রয়েছে টমেটোর চাটনি। আর শেষ পাতে কি রয়েছে? শেষ পাতে রয়েছে আম আর বেক রসগোল্লা। তবে চলুন আমি এই ভোজ শুরু করি। আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরবো শিগগিরই।